হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন পর আসলে একটা ভিডিও করছি। সেটা আসলে না করলেই নয়, অনেকদিন করব না ভেবেছিলাম, কিন্তু করছি। এই কারণেই করছি, আসলে বিবেকের তাড়নায় আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই, শেয়ার করতে ভুলে যাই। সেটা বিবেকের তাড়নায় শেয়ার করতে হয়, তাই করছি। আমাদের যে সামাজিক অবক্ষয় নিয়ে আমরা কথা বলি, অনেক ক্ষেত্রে সেটা এত বাজেভাবে, সেটা পারিবারিকভাবে হচ্ছে, সেটা সামাজিকভাবে হচ্ছে। পারিবারিক থেকে যখন হয় তখন সেটা বলা হয় সেটা পারিবারিক শিক্ষার অভাব, আর সমাজে যখন তার প্রতিক্রিয়াটা আসে, প্রতিফলনটা আসে, তখন সেটাকে আপনি সামাজিক অবক্ষয় হিসেবে ধরে নিতে পারেন। এটা খুব সিম্পল ভাষায় বলছি, কিন্তু এটার ডেফিনেশনটা অনেক বড় হতে পারে এবং এটার ব্যাপ্তিটা অনেক বড় হতে পারে। আমি শুধু আমার দৃষ্টিকোণ থেকে যতটুকু বুঝতে পারছি ওটাই বলছি। সঙ্গত কারণে আমি আমার প্রফেশনাল দিক থেকে আমার কেরিয়ারটাকে একটু ডেভেলপ করার জন্য, এবং যেহেতু একজন বিদ্যা অনুরাগী মানুষ হিসেবে আমি আরও একটা MBA কোর্সে ভর্তি হই। 2 বছরের একটা MBA, এবং সেটা সরাসরি আমার চাকরির সাথে, আমার যে কেরিয়ার তার সাথে রিলেটেড, এবং এটা একটা এক্সিকিউটিভ MBA। এটা কোনো নর্মাল MBA নয় যেখানে খুব নর্মাল ছাত্ররা ভর্তি হতে পারে, শিখতে পারে, সেরকম নয়। তো ওখানে যারা আমরা ভর্তি হচ্ছি, ওখান থেকে যারা আমরা একটা MBA ডিগ্রি নিচ্ছি, তারা সবাই মোটামুটি প্রফেশনাল লাইফে আছেন। কিছুদিন আগে ওই প্রতিষ্ঠানে, একটা নাম করা প্রতিষ্ঠান, চট্টগ্রামের একটা বেসরকারি ইউনিভার্সিটি, খুবই নাম করা, আমি জাস্ট নামটা বলছি না। জাস্ট আসলে আমরা যে আমাদের ছেলে মেয়েদেরকে কিছু শেখাতে পারছি না, বা শেখাতে পারলেও তারা সেটা শিখে না। আমরা অনেক কিছু দেখে শিখতাম, বাবা মার কাছ থেকে শিখতাম, পরিজনদের কাছ থেকে শিখতাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা সেটা আসলে কারো কাছ থেকে শিখে না। সেই জিনিসটা আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা করা। তো সেখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, মোস্ট প্রবাবলি সেটা কোনো একটা সেলিব্রেশন ছিল, পিঠা উৎসব করছিলেন তারা। তারপরে সেখানে আরও কিছু উৎসব, তাদের নিজের মতন করে উৎসব হচ্ছিল। তখন আমরা সেখানে জাস্ট ভর্তি ক্লাস করছিলাম, হঠাৎ করে কিছু ছেলেপেলে আসে, আমাদের অনেক জুনিয়র হবে। তারা মোস্ট প্রবাবলি আমাদের থেকেও 15 বছরের ছোট বয়সের দিক থেকে। 15 বছরের ছোট কথাটা আমি বলছি, কিন্তু যদি সে আমার 1 বছরেরও ছোট হয়, তারপরও সে আমাকে রেসপেক্ট করবে। বা কেউ যদি একাডেমিকভাবে, কেউ যদি প্রফেশনালিভাবে আমার এক স্টেপ উপরে হয়, একাডেমিকভাবে একটা ক্লাস উপরে থাকে, সে আমার সিনিয়র, তাকে অবশ্যই তার যোগ্য সম্মানটুকু আমার দেখাতে হবে। কিন্তু আমরা না, এই সম্মান কিভাবে দেখাতে হয় সেটা ভুলে গেছি, এবং আমরা আমাদের ছেলে মেয়েদেরকেও সেটা শেখাচ্ছি না কিভাবে সম্মান দেখাতে হয়, এবং আমাদের ছেলেমেয়েরাও সেটা শিখছে না, জানছে না কিভাবে কি করতে হবে, তারা সেটা বুঝছে না। তো মূল ঘটনায় আসি। তারা আসলো, এসে আমাদের একজন টিচার, উনি ক্লাস নিচ্ছেন। সঙ্গত কারণে ওরা জুনিয়র, আমরা যেহেতু MBA করছি, ওরা আমাদের নিচের ক্লাস, BSc BA এ ধরনের অনার্স, এ ধরনের কোর্সে আছে আর কি। ওদেরগুলো রেগুলার কোর্স, আমাদেরটা এক্সিকিউটিভ। তো আসলো, এসে বলল যে স্যার, আমরা একটা প্রোগ্রাম করছি, ওদেরকে দাওয়াত দিতে এসেছি। খুব খারাপ লাগলো কথাটা শুনে, ওদেরকে দাওয়াত দিতে এসেছি। আমি কি তোর ভাইয়া? আমি কি তোমার ছোট ভাই, তোমার বন্ধু, তোমার ঘরের কেউ, বা তোমার দাদা নানি, এই দিকের কোনো আত্মীয় স্বজন যাকে তুমি করে বলতে পারো? এটা হচ্ছে কি জানেন, পারিবারিক শিক্ষার অভাব। নৈতিক অবক্ষয় তো আছে আমাদের চারপাশে। আমরা নৈতিক, এত ধর্মীয় শিক্ষা, এত কিছু করছি, বাট আসলে যেখানে অ্যাকচুয়াল শিক্ষাটা দেওয়া উচিত, আমরা সেটাই দিতে পারছি না এখন আমাদের ছেলে মেয়েদেরকে। সব লৌকিকতা করছি আমরা, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, এগুলো সব স্রেফ নৈতিকতা। এমন খারাপ লেগেছে, একদম মানে রাগ উঠে গেছে, মাথাটা একদম ব্যথা শুরু হয়ে গেছে। তারপরও চুপ করেছিলাম। তারপর বলছে যে স্যার, যেন আপনাকে ছাড়া না আসে। অ্যাকচুয়ালি সে বুঝাতে চেয়েছিল যে স্যার, ওনারা যেন আপনাকে সাথে নিয়ে আসে, কারণ আমরা তো ওনাদেরকে চিনব না। তো
যেহেতু এটা প্রাইভেট ইউনিভার্সিটি, একদম নট ওপেন ফর অল। যদি পাবলিক ইউনিভার্সিটি হতো দেখা যেত কি সেখানে যদি রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে তাকেও তারা আমন্ত্রণ জানাতো, কারণ এটা ওপেন টু অল। বাট একটা প্রাইভেট ইউনিভার্সিটি আসলে ওপেন টু অল হয় না। প্রাইভেটে একটা নির্দিষ্ট পরিবেশ থাকে, নির্দিষ্ট পরিসর থাকে, সেই পরিসর থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়। তো সব কিছু মিলাই এখন যেটা হচ্ছে যে তখন স্যার জিনিসটাকে একটু ভেঙে টিকে বললেন আমাদেরকে যে হ্যাঁ দেখো, এই ওরা যেটা বলতে চাচ্ছে যে আমাকে ছাড়া আপনারা যায়েন না তাহলে ওরা হয়তো আপনাদেরকে চিনবে না। তো এমন একটা সময়ে ওদের আপনার প্রোগ্রামটা ছিল যখন আমাদের ক্লাস ছিল না। সো আর যেহেতু আমরা সবাই প্রফেশনাল লাইফে আছি, সবাই কোথাও না কোথাও জব করছি, সো হঠাৎ করে যে ওদের ডাকে সাড়া দিয়ে আমরা যেতে পারবো বিষয়টা তা না। তারপরে ওদের দাওয়াতটা আমি নিলাম, কিন্তু এই যে দাওয়াত দেওয়ার যে একটা প্রসিডিওর, এই যে দাওয়াত দেওয়ার যে একটা মানে সিস্টেম আছে, নিয়ম আছে, একজন লোককে দাওয়াত দিতে গেলে তাকে যথেষ্ট সম্মান দিয়ে দাওয়াত দিতে হয়, নাহলে সে যে দাওয়াতটা অ্যাকসেপ্ট করবে না। এইটা বুঝার মতন নৈতিক শিক্ষা আমরা আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে দিতে পারছি না। আমাদের ফ্যামিলি থেকে সেটা দেওয়া হচ্ছে না, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শেখাতে পারছে না ওদেরকে। কেন? কারণ তারা এটা শেখার জন্য আগ্রহী নয়। এখন আপনি শুধু স্কুলকে দোষ দিবেন, আপনি শুধু কলেজকে দোষ দিবেন, আপনি সমাজকে দোষ দিবেন। সমাজ, স্কুল, কলেজ সবগুলো হচ্ছে পরিবারেরই বৃহত্তম পরিসর। আগে পরিবার থেকে সেটা শিখে আসতে হবে। পরিবারে যদি এগুলো কেউ না শেখায় তাহলে ওরা সমাজ অন্য কেউ শেখাতে পারবে না। বাবা মা, পরিবার, নানা নানি, দাদা দাদি, বড় ভাই বোন, এরাই শেখাতে হবে। এরা যদি না শেখায় আপনাকে পৃথিবীতে আর কেউ শেখাতে পারবে না। এটা একদম ধ্রুব সত্য কথা। তাই এই জন্য পারিবারিক শিক্ষাটা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। তো এই জিনিসগুলো মানে পরিবারের অবক্ষয় হতে হতে এমন এক জায়গায় আমরা দাঁড়িয়ে গেছি। আমরা একটা সময় মুরব্বিকে দেখলে ওখান থেকে সরে যেতাম। এখন ছেলেমেয়েরা তো ওপেনলি ধূমপান করে। আমরা তো ধূমপান দূরের কথা, মুরব্বি এক হাত দূর থেকে আসলে আমরা ওদিকে যেতাম না। মুরব্বিকে দেখেছি এখন কি না কি জিজ্ঞেস করে। আমাদের রেসপেক্ট করতে ছিল সেরকম। বাট এখনকার জেনারেশন এরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে সব কিছু শিখে এবং তথাকথিত ইউনিভার্সিটিগুলো গিয়ে একটা সার্টিফিকেটের জন্য যায়, কিন্তু সেই সার্টিফিকেট নেওয়ার পরেও ওরা শিক্ষিত হতে পারে না। কারণ একটা কথা আছে, আপনাকে শিক্ষিত হওয়ার আগে শিক্ষা অর্জন করার যে একটা মানসিক যোগ্যতা সেটা অর্জন করতে হবে। আপনি তো সেটাই জানেন না, আপনি শিক্ষিত হবেন কোত্থেকে, শিক্ষা অর্জন করবেন কিভাবে আপনি? এই যে একটা মানে অবক্ষয় আমাদের সমাজে পরিবার থেকে চলে এসছে। আমরা পরিবারেরা কি করছি, বাচ্চাকে হয়তো ধর্মীয় শিক্ষিত করার জন্য কোথাও পাঠাচ্ছি, অ্যাকচুয়ালি সে কতটুকু শিক্ষিত হচ্ছে খবর নিচ্ছি না। স্কুলে পাঠাচ্ছি, সে কী শিখছে খবর নিচ্ছি না। বেশিরভাগ এখনকার বাচ্চা কাচ্চারা তো কিন্ডারগার্টেন স্কুল থেকে পড়াশোনা করে আসে, যে কিন্ডারগার্টেনের স্কুলের বাচ্চাদের টিচারদের বেতনই হয় 2 থেকে 2,500 টাকা। তারা বাচ্চাদেরকে কী শিখাবে? আমরা সেখানেই ওদেরকে পড়াচ্ছি। আমাদের কিছু করার নাই, কারণ সরকারও তো আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করার জন্য স্কুল কলেজ দেয় নেই। তো আমি কী করবো? কিন্তু তারপরও সব কিছুর পরও পরিবারকে এগুলো দায়িত্ব নিতে হয়। পরিবার যদি সেখানে এগুলো দায়িত্ব না নেয় তাহলে এভাবে আস্তে আস্তে করে সব কিছু হারিয়ে যাবে। পৃথিবীতে অনেক দেশ আছে যেগুলো বিলুপ্তির পথে, অনেক জাতি আছে, অনেক গোষ্ঠী আছে যেগুলো বিলুপ্তির পথে। আমরাও আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাব। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ নাই, শিখবে পরিবার থেকে শেখায় নাই, সে দেখাবে কিভাবে আমাকে? এগুলো অভ্যাসের বিষয়, চর্চার বিষয়। আপনি আপনার সন্তানকে ছোটোবেলা থেকে হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যান, সে কি নামাজ পড়তে জানে? 5 বছরের বা 3 বছরের বাচ্চা সে কি নামাজ পড়তে জানে? জানে না। কিন্তু আপনি তাকে নিয়ে যান কেন? চর্চা করেন। আমি আমার সন্তানটাকে প্রতিদিন শেখাই প্রেয়ার করো, সকাল সন্ধ্যা প্রেয়ার করো। সে করে না, কিন্তু তাকে আমি শিখাই, বলো করো, তাকে বলি চর্চার বিষয়। তা আমাদের এই জিনিসগুলো চর্চা ফ্যামিলিতেই হয় না, তা বাচ্চারা কোত্থেকে শিখবে? তো এই যে মানে খুব খারাপ লাগলো ওই দিনের বিষয়টা, যে ওদেরকে দাওয়াত করতে আসছে। এগুলো আমরা কখনো চোখে দেখি নাই তো, বা আমরা এগুলো কখনো কল্পনা করি নাই তো, এই ধরনের অসভ্যতাগুলো। তাই খারাপ লাগছে। যাই হোক, চেষ্টা করবেন নিজের ফ্যামিলিতে নিজের জুনিয়রদেরকে এই ধরনের সম্মানবোধ। একটা কথা আছে, আপনি যদি সম্মান না দেন কাউকে, সে বড় হোক সে ছোট হোক, তার থেকে আপনি সম্মান পাবেন না।
এটা 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 ধ্রুব সত্য কথা। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখলে আমরা জাতিগতভাবে অনেক দূর এগিয়ে যেতে পারবো। অনেক পিছিয়ে আছি আমরা, অনেক দূর এগিয়ে যেতে হবে। তার জন্য আমাদেরকে ছোট ছোট জিনিসগুলোকে ঠিক করে নিতে হবে। কথায় আছে না, বিন্দু বিন্দু বালুকণা, বা প্রবাদটা আসলে ঠিক মনে নাই। এই মানে এগুলো দিয়েই তো অনেক কিছু হয়। ছোট ছোট জিনিসগুলো দিয়ে একটু বড় কিছু হয় একসময়। এগুলো আসলে ঠিক করা উচিত। খুব খারাপ লাগলো ওই দিনের বিষয়টা, যে ওদেরকে যে দাওয়াত করতে আসছে। আরে ভাই, আমরা তোমার জুনিয়র না, আমরা তোমার অনেক সিনিয়র। আমাদের কাছ থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে, বুঝার আছে, কারণ আমরা সবাই প্রফেশনাল লাইফে আছি। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আবারও বলছি, ফ্যামিলিতে ছোট কেউ থাকলে, ভাই বোন জুনিয়র ফলোয়ার, ওদেরকে এগুলো শেখাবেন যে তোমার সিনিয়রকে সম্মান দিতে জানে। সে যদি তোমার একদিনেরও সিনিয়র হয়, সে তোমার সিনিয়র, তাকে সম্মান দাও। ধন্যবাদ সবাইকে।